সব শেষ হয়ে গেছে রে আমার সব শেষ হয়ে গেছে। আমি তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাবে আমি তো ভাবি নাই। না, ওকে বিয়ে করবো না আমি। 2 দিন ধরে আমার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এগুলো নিতে পারতেছি না। তুই বিয়ে করবি আমাকে? তোকে আমি কি বলতেছি, তুই বিয়ে করবি আমাকে? যখন বলবি তখনই বিয়ে করব। টেনশন দিলাম? ঠিক আছে, আমি যখন টেনশন দিই, ঠিক আছে, আমার সাথে কথা বলতে লাগবে না, বাদ দে। সো আমি এখন আমার বন্ধুর উপরে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো এখন বাজে ওই 12টা 8, ঠিক আছে, মোটামুটি ওর ঘুমের টাইম। এখন দেখো ওর উপরে কি ধামাকাদার এক্সপেরিমেন্ট করি। চলো ডাইরেক্ট কল করছি। আপনার ডায়াল করা নাম্বারটি এখন ব্যস্ত আছে অথবা এই মুহূর্তে পোপট। হ্যালো, কি করিস? দেখ, ফাজলামি কথা বলার জন্য আমি ফোন করি নাই, ঠিক আছে? হ্যালো, তোর কি শোনার কি ইচ্ছা নেই নাকি? তাহলে বলে দে। তো বলিসই না, আমি আমি আর কি শুনবো? আমার কিন্তু নেট নাই, হটস্পট চলতেছে। তো হটস্পট আমি তো নর্মাল ফোন করছি। হ্যাঁ, যদি এর- কেটে যায় হোয়াটসঅ্যাপে মেসেজ করিস না, রিপ্লাই দিতে পারবো না। ঠিকই আছে, গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত আছিস আর কি। আরে না, বল। সবই বুঝি। কার্টুন কি হয়েছে? আর কি হবে, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। কি ঠিক হয়েছে? না, তাহলে ভাঙে দিছে বিয়ে। মাথায় নষ্ট। ঝামেলা হয়ে গেছে অনেক বড় কি হয়েছে? 2 ফ্যামিলির মধ্যে। মিসআন্ডারস্ট্যান্ডিং। অ্যাকচুয়ালি ওই দিন প্র্যাঙ্কটা করতে নিয়েছিলাম, বাট হচ্ছিল না। কেননা হচ্ছে একটু পরপর আইফোনের তো জানোই তোমরা স্টোরেজ প্রবলেম, তো স্টোরেজ ইস্যু হচ্ছিল, এই জন্য আমি ওই দিন প্র্যাঙ্কটা কন্টিনিউ করতে পারিনি। নেক্সট দিন আবার কল করেছি। তো নেক্সট দিন যা যা ভয়ঙ্কর রিয়াকশন আসছে তোমরা নিজেরাই দেখো, যে একজনকে একদম ফোর্স করছি বিয়ে করার জন্য, সে কিরকম রিয়াকশন দিতে পারে। তো কিভাবে করে ওকে বললাম, এটাও একটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো ওকে ফোন লাগানো যাক। তো একটু কাছে আসো। হ্যালো, কি করিস? ভালো। আর কি করবো? আর কোনো কিছু ঠিক হবে না রে, সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি কি এতই খারাপ? মানে এই যে সবাই যে আমাকে ভুল বুঝে,
জোরে বল, কিছু বোঝা যাচ্ছে না। যখন নিজের মতো কিছু থাকবে না তখন সেটা সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে। কি বলবো আর, বাড়ির থেকে জানিস বলতেছে যে এখন যেই ছেলে পাবে সেই ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে একটা মানুষকে চেনা যায় তুই বল। আর এদিকে সুন্দরের দিক থেকে হ্যাঁ, সুন্দরের দিক থেকে ওরা তো চাচ্ছে বিয়ে, আমাদের বাড়ির থেকে আর রাজি হচ্ছে না। এই তিনটেই কথা বলো। কত রকমের সমস্যা। শুভ কাজটা করবো ঠিকঠাক করতেছে, না তুই বল আমাকে যে এরকম বিয়ে দিয়ে দিচ্ছে, আমি কিভাবে বিয়ে করবো বলতো এখন। কি করবি, কপালে থাকলে হবে, না থাকলে নাই। না আমাকে কে বিয়ে করবে এখন, 5 বছরের একটা রিলেশনশিপ, এইভাবে কে বিয়ে করবে তুই আমাকে বল। বিয়ে করবে কেউ কারোর জন্য থাকে না। শোন, বলার বেলা না অনেক কিছুই বলা যায়, ঠিক আছে? 2 দিন ধরে আমার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে। बड़ा हरामी हो बेटा। আরে কেউ কারোর জন্য থাকে না, সব ঠিক হয়ে যাবে। আর নিজের উপর কিছু না থাকার পর সময় মতো ছেড়ে দিতে হবে। কোনো কিছু মাইনে নেওয়ার নাই রে, আর সব শেষ হয়ে গেছে রে, আমার আমার সব শেষ হয়ে গেছে। আর কি বলবো, এই যে বাড়িতে যাতায়াত করতো, আশেপাশের লোকজন দেখতো না, কিন্তু মানুষ তো খারাপ বলবে না, মানুষ তো বলবে যে মেয়েটা কিরকম, ছেলেটাকে ধোকা দিল, মানুষ তো এটাই বলবে না, মানুষ তো মেয়েদের দিকেই আঙুলটা তোলে, তাই না? সোশ্যাল মিডিয়াতে কি আর দেখ, এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করে, সেটাতে কি এমন ক্ষতি আছে? দুদিন থেকে ঠিক থাকে তখন তার আগে না। সবই তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাবে আমি তো ভাবি নাই। কি জটিল? একবার ঠিক হয়, একবার ভাঙিয়ে দেয়, একবার ঠিক হয়, একবার ভেঙে দেয়, কনফিউজ করতে ঠিক হয়, জোড়া লাগে, ভেঙে যায়, এরকম তো হইতে থাকে, আমি বুঝছি, কিন্তু এইবার তো সিরিয়াস হয়েছে না, তো কেননা হচ্ছে বাড়ির থেকে অলরেডি ছেলে দেখা শুরু করে দিচ্ছে, আমি কি করবো বলতো? কিন্তু সে বাবা মা বাবাকে বিয়ে করেই সুখী হবে, এটা আত্মহত্যা। কিন্তু যে ছেলেটাকে আমি চিনলাম না, জানলাম না, তাকে বিয়ে করব? নালে চলে যারা কে নিয়ে যাবে, তুই? আগে সে শুভমকে বলবে শুভম তো ভালো, তো ভালো খারাপ। না, ওকে বিয়ে করবো না আমি।
না আমার ওকে ভাল লাগে না। কি কইছি? ওর বিহেভিয়ার রুড বিহেভিয়ার হয়ে গেছে, খুব রাগ দেখায়, অনেক রাগ দেখায় আমাকে। আমি এগুলো নিতে পারতেছি না। ও বলে কি চুপ চুপ চুপ, ভাবতেছে পাল্টা আমি সিরিয়াস কাঁদতেছি। ভাই কি অ্যাক্টিং করি আমি, আমার মুখ দেখাও। আমার যায় না বাইরে, হ্যাঁ তোর ঘরে যাওয়ার টাইম না। না যায় না, ওই জন্য তো কাঁদতে পারতেছি শান্তিতে। আর চুপ করে কি হবে, নিজের জীবন তো শেষ করে দিছি নিজের হাতে। শিশুর মতো ভালোবাসো, চলে যাবে আমাকে। ওরকম করে আমি যাবো না রে, কারণ ওর রাগ বেশি, ওর রাগ খুব। তুই কোনোদিন বিয়ে করবি না? না সোশ্যাল মিডিয়ায় যত পোস্ট করছিস সব ডিলিট করিস কাউকে। সে না হয় করে দিব, ওইটা আর করতে কি, আমি তো সেরকম খুব একটা পোস্ট করি না, ওই বেশি করে। बड़ा हरामी हो बेटा। বলে পোস্ট সব ডিলিট করে দিই। বিয়ে না করলে পরে আশা দিয়ে লাভ নেই। যদি বিয়ে করি তাহলে বিয়ে করবি না, কোনো আশা দিয়ে কি লাভ? তোর বাবা মা মেয়েরা ঠিক করতে হবে না বিয়ে করবি? তোর থাকতে থাকতে ঠিক হয়ে যায়, বিয়ে না যায় না সব ঠিক হয়ে যায়। আমি করবো না ওরকম বিয়ে। তাহলে তুই আরো 5 বছর টাইম দিয়ে বিয়ে কর। কে প্রেম করবে আমার সাথে? 6 মাস রেস্ট নে একটু। রেস্ট নিলে হবে না তো বাবা মাকে, না না রেস্ট নিলে হবে না তো, বাবা মাকে তো এখন দেখাইতে লাগবে যে না ঠিক আছে তোমরা যে ছেলেটাকে চয়েস করছো তাকে আমি বিয়ে করবো না, আমি একে বিয়ে করবো। ওকে দেখাতে হবে তো, তারপর বাবা মা যদি তাকে পছন্দ করে তারপরে। তুই তো তার যে বাবাটা বাবার জন্য কি একবার এই ছেলে একবার ওই ছেলে বিয়ে হয়েছে, তোর বয়সটা ঘোরা করবি। তুই বিয়ে করবি আমাকে? বাবা মার জন্য না গ্রাম হাত নিয়ে এটা মনে তোকে আমি কি বলতেছি, তুই বিয়ে করবি আমাকে? মাথা ঠান্ডা কর। अरे कहना क्या चाहते हो? ঠিক আছে রাখ, আর কোনোদিন ফোন করবো না তোকে, রাখ। কল করেছে। বল কি হয়েছে? মাথা ঠান্ডা কর, আর আমি সব লিখে নিচ্ছিস। এখন তোর মাথা ঠিক নাই না, সব ঠিক হবে, ধীরে সুস্থে চিন্তাধারা করে তারপরে আমার আর কিছু ঠিক হওয়ার নেই, ছাড়। তোকে একটা কথা बलছিলাম, তুই বুঝে গেছিস, তুই ইনডাইরেক্টলি না বলে দিছিস, ঠিক আছে রাখ। আরে ওটা ওটা না পারবো। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। মাথা ঠান্ডা কর। ওইটা না তো কি? তুই বিয়ে করবি আমাকে? হ্যাঁ। चुप हो जा सातवीं फेल, चुप।
খুশি হয়ে গেছে। কবে বিয়ে করবি? যখন বলবি তখনই বিয়ে করব। তারপরে জানি না তারপরে। মাথায় নষ্ট। ঠিক আছে, রাখলাম। আর তারা समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना বল। তোদের বাড়ির থেকে কি বলে? বাড়ির থেকে বাড়ির থেকে আবার কি বলবে? বাড়ির থেকে ডাইরেক্ট ওকে না বলে দিচ্ছে, এই জন্য তো ঝামেলাটা হচ্ছে। না বলে দিচ্ছে, তারপরে এদিকে হচ্ছে অলরেডি বাবার দোকানের ওদিকে কোন ছেলে রেলের চাকরি করে তাকে দেখছে। ওরকম আমি তো টাকা দেখে বিয়ে করবো না, না? সেটাই হচ্ছে কথা। যাকে চিনলাম না, জানলাম না, একটু হলেও চিনতাম জানতাম, সেটা ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে। আর কিছু ঠিক হওয়ার নাই রে, সব শেষ হয়ে গেল আমার। তুই বুঝবি না রে, বুঝবি না। কিন্তু তুই সে বলতে কি, কিন্তু তুই বিয়ে করবি না না, তুই তো বিয়ে যেহেতু করবি না, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট গুলো ডিলিট করে দিচ্ছি, নাহলে বাজে হয়ে যাবে জিনিসটা। এবার আমি না হয় ডিলিট করে দিলাম, যদি ও না করে। আইডিটা কয়জন চালায়? আমার কাছে ওর আইডিয়া আছে, কিন্তু যার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার আইডি আমি কেন খুলতে যাব? ঠিক আছে, তোর আইডি থেকে তুই ডিলিট করে দিস। সেটাই, কিন্তু ওর আইডি থেকে তো ও করবে না। বলো। আমি জিজ্ঞেস করি তুই কি বলিস বিয়ের কথা? না, আমি বাড়িতে কি মুখ দেখাবো তুই সেটা বল আমাকে। আগে দেখ কি হয়। যা হওয়ার হয়ে গেছে রে অনেক দিন থেকেই। আমার বার্থডের পরপরই হয়েছে যা হওয়ার। ছাড়, তুই সিরিয়াসলি নিচ্ছিস না তো ছাড়, রাখলাম ফোনটা। তাহলে কি করতেছি? আমি তোকে ফোন করলাম, তুই ফোন রাখতে যাচ্ছিস। তো কি করব, তোকে তো কোনো কথা বলছিলাম আমি। সত্যি তো আমি বুদ্ধি তো। कितनी खुशी, लड़के में कितनी खुशी। বুঝছিস যখন ঠিক আছে, ভালো কথা। সেই টেনশন দিস তুই। টেনশন দিলাম? ঠিক আছে, আমি যখন টেনশন দিই, ঠিক আছে, আমার সাথে কথা বলতে লাগবে না, বাদ দে। মারাত্মক লেভেলের কোশ্চেন করছিস। কি বলবো আর। আমিও থাকবো না, কালকে চলে যাবো। তুই কোথায় চলে যাবি? আমি তো দিল্লিতে। ভালোই, আমাকে রাইখে ভালোই। কখন যাবি কালকে? মানে কালকে এসে কালকে তো না, অ্যাকচুয়ালি মানে রাত্রে, মানে পরশুদিন ভোর 4টার দিকে ট্রেন। তার মানে কালকে রাত্রেই ভাবতে হবে। বুঝতে পারছি, ভালোই।
প্র্যাঙ্ক করছিলাম? দেখলাম তো অনেকক্ষণ হয়ে গেছে তো। বলবি কি কিছু, নাকি আমি কি ফোনটা এইভাবে ধরে রাখার জন্য ফোনটা করছিলাম? প্রাণটা কি বলবি? তুই বিয়ে করবি কি না বল। আচ্ছা আমি না হয় রাজি হইলাম, ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। বাকি লোক বাকি কে? ও, তোর মা বাবা রাজি হবে না? ঠিক আছে, বাদ দে। আমি তো কথাই বললাম না, তোর বাড়ির লোক সেটা আমি জানি না, তাহলে জানি না আমি। পালায় যাবো গা, আর কি। এক গ্লাস জল খাওয়াতে আগে লাগবে না আমার জল খাইতে। ঠিক আছে, আমি আগে আসি, আগে দেখা করছি আমার সাথে। কোথায় যাবি তুই? আমি 2 সপ্তাহ থাকবো না না। 2 সপ্তাহ? ভালো, বলে দিই এবার। সাপ্তাহিক ট্রেন ভাই, তাহলে আমিও বৃন্দাবনে যাবো, বৃন্দাবন আগ্রা দিল্লি। বাহ, বৃন্দাবনে যাবি? তাও আমাকে নিয়ে যাবি না? ভালোই। ছেলেগুলা যাবে না সব, আমি দিদি আর ঘরে। ও আচ্ছা, ভালোই। দেখা করিস, আমি আসি, দেখা করছি। হ্যালো, আমি প্র্যাঙ্ক করতেছিলাম তোর উপরে। হ্যালো, আমি দেখি কি বলিস। পড়ছিস হ্যাঁ, আর আমার না সন্দেহ আপনার রাত্রে আগুন বলুন। তোর ভাগ্যটা তার মানে সাথে আছে না। হ্যাঁ। তো বল, প্র্যাঙ্কটা কেমন লাগলো? আমার না মানে এমনি মানে টেনশনে পড়ে গেছে। মানে নাও বলতে পারতেছি না, বান্ধবী আছে ছোটবেলার, এবারে হ্যাঁও বলতে পারতেছি না, বুঝতে পারছি আমি। আমার খুব হাসি পেয়ে যাচ্ছে এমন না ভাবতেছি আরে কিরকম টেনশন দিল, এটা আবার কেমন। টেনশন দিয়ে কিন্তু আমিও বুঝতেই পারছিলাম এখন ডায়লগ বুঝতে পারছিলাম। ডায়লগ এই কারণে আমি বলছিলাম কারণ দাদা, এটা তুই অন্য মোবাইলে তো যাতে বুঝতে না পারি সেই জায়গায় রেকর্ড মানে ভিডিও করতেছি লিটারেলি। এটা কিন্তু পোস্ট করিস না কিন্তু পোস্ট করবো তো? এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও করলাম, পোস্ট করবো না হারামজাদা? এগুলো করিস না না, করবো। এগুলো করিস না। আরে কোনো বাত নাই, তুমি গান্দা কিছু ধরে না বলছো। সুন্দর সুন্দর কথাই বলছিস। সো বুঝতে পারলে ওকে কিরকম মুরগাটা বানালাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমরা বলো প্র্যাঙ্কটা কীরকম করলাম। আর সত্যি এটা একদম জেনুইন রিয়াকশন ছিল, মানে ও বুঝতেও পারছিল না কি করবে, মানে হ্যাঁও বলতে পারছে না, মানে নাও বলতে পারছে না, ছোটোবেলার বান্ধবী। এবার ও মানে কি ও দেখতেছে যে আমি কান্না করতেছি, তোমরা দেখছো যে আমি কীভাবে ভয়েসগুলো বলেছি, তো সেই জন্য ওরও মাথা খারাপ হয়ে গেছে।
এবার যাই হোক সেই মজা লাগলো আমার প্র্যাঙ্কটা করে। তো তোমাদের কিরকম লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা বাই বাই।